ইরান এখন সুপার পাওয়ার। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন ঝড় উঠেছে। যে দেশটিকে এক সময় নিষেধাজ্ঞা আর চাপে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল, আজ সেই দেশে কি হয়ে উঠেছে নতুন সুপার পাওয়ার ইরান। হ্যাঁ, ইরানের সুপার পাওয়ারের জায়গায় বসেছে। ইরান এখন শুধু একটি দেশ নয়, বরং একটি শক্তি, একটি প্রভাব, একটি ভয়ঙ্কর বাস্তবতা। ইরানের এই উত্থান হঠাৎ করেই হয়নি। দশকের পর দশক ধরে পশ্চিমা বিশ্বে নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ আর রাজনৈতিক বিচ্ছিন্নতার মধ্য দিয়েই তারা নিজেদের শক্তি তৈরি করেছে। 1979 সালের ইসলামিক বিপ্লবের পর থেকেই ইরান নিজস্ব পথে হাঁটা শুরু করে। তখন থেকেই তারা বুঝেছিল অন্যের উপর নির্ভর করলে টিকে থাকা যাবে না। তাই তারা গড়ে তুলে নিজস্ব সামরিক শক্তি, প্রযুক্তি এবং আঞ্চলিক প্রভাব। আজকের ইরান শুধু এক কথায় শক্তি নয়, তাদের রয়েছে শক্তিশালী মিসাইল প্রোগ্রাম, ড্রোন প্রযুক্তি এবং উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা। বিশেষ করে তাদের ব্যালিস্টিক মিসাইল গুলো এখন পুরো মধ্যপ্রাচ্যের জন্য এক বড় হুমকি হিসাবে দেখা দেয়। ড্রোন প্রযুক্তিতে ইরান এখন বিশ্বের অনেক বড় শক্তির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে। তাদের তৈরি ড্রোন বিভিন্ন যুদ্ধে ব্যবহার হচ্ছে, যা তাদের প্রভাবকে আরো বাড়িয়ে দিয়েছে। ইরানের সবচেয়ে বড় শক্তি শুধু তাদের অস্ত্রই নয়, বরং তাদের শক্তিশালী নেটওয়ার্ক। ইরান, সিরিয়া, লেবানন, ইয়েমেন, এই দেশগুলোকে ইরানের প্রভাব এখন গভীরভাবে প্রতিষ্ঠিত। হিজবুল্লাহ, হুতি বিদ্রোহী, এই সব গোষ্ঠীর মাধ্যমে ইরান সরাসরি না থেকেও পুরো অঞ্চলে প্রভাব বিস্তার করছে। এটা এক ধরনের শ্যাডো পাওয়ার, যেখানে সামনে না থেকেও সবকিছু নিয়ন্ত্রণ করা হয়। অনেকেই ভাবেন নিষেধাজ্ঞার কারণে ইরান দুর্বল, কিন্তু বাস্তবতা হলো এই চাপই তাদের আরো শক্তিশালী করেছে। নিজস্ব শিল্প, তেল বিক্রির বিকল্প পথ এবং চীনের মতো দেশের সঙ্গে সম্পর্ক, এসব মিলিয়ে ইরান এখন নিজের অবস্থান ধরে রাখতে পারছে। আজকের বিশ্বে ইরান শুধু মধ্যপ্রাচ্যের খেলোয়াড় নয়, বরং একটি গ্লোবাল ফ্যাক্ট। রাশিয়া, চীন, এই শক্তিগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক দিন দিন আরো গভীর হচ্ছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের সময় ইরানের ড্রোন ব্যবহার নিয়ে বিশ্ব জুড়ে আলোচনা হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, ইরান কি সত্যি সুপার পাওয়ার হয়ে উঠছে? সুপার পাওয়ার হওয়ার জন্য শুধু শক্তি নয়, দরকার স্থিতিশীলতা, অর্থনীতি এবং বৈশ্বিক গ্রহণযোগ্যতা। ইরান সেই পথে এগোচ্ছে, কিন্তু এখনো অনেক বাধা রয়েছে। তবুও এটা নিশ্চিত, ইরানকে আর হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে ইরানের উপর। বিশ্ব রাজনীতির এই নতুন খেলোয়াড় কোথায় গিয়ে থামবে, সেটাই দেখার বিষয়। আপনার কি মনে হয়, ইরান কি সত্যি সুপার পাওয়ার? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার দিয়ে সঙ্গেই থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।